নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে একটা খুব সুন্দর মূলো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মূলত এই শীতের সিজনে বলুন নানাভাবে আমরা খেয়ে থাকি, একবার এইভাবে খেয়ে দেখুন তো, একদম ভিন্ন স্বাদ, অন্যভাবে তৈরি করে দেখাচ্ছি, তার সাথে সাথে চমৎকার লেগেছে আমার খেতে। তো তাই ভাবলাম আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। মোটামুটি ধরুন শীতের সময় আমাদের এই রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে হয়ে থাকে। তো তার জন্য সবার প্রথমে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে নর্মালি যে কোনো ধরনের বড়ি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো বড়িটাকে এরকম একটুখানি ভাজা করে নিচ্ছি। আমি একটু ছোট সাইজের বড়িটা দিয়েছি। তো বড়িটা যখন এরকম একটুখানি 2-3 বার নাড়াচাড়া করে দেবেন, একটু লালচে কালার ধরবে, তখন বুঝে নেবেন যে বড়িটা একদম ভাজা হয়ে গেছে। তো এই সময় বিশেষ করে শিম দিয়ে বড়ি দিয়ে বলুন, মাছ দিয়ে বড়ি দিয়ে বলুন, বড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে। তো বড়িটাকে আজকে আমি একটু অন্যভাবে ব্যবহার করব। প্রথমে ভাজা করে এরকমভাবে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে কড়াটার মধ্যে আবারও আমি সামান্য একটুখানি তেল দেব। সামান্য করে এখানে কিন্তু আমি তেল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। তো এইবারে যেটা ভাজা করব সেটা হচ্ছে সবার প্রথমে পেঁয়াজটাকেও আমি একটুখানি এরকমভাবে ভাজা করে নিচ্ছি, একটু ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা যে কোনো সাইজেরই পেঁয়াজ নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজের গাটা যখন এরকম আস্তে আস্তে একটু একটু করে ছাড়তে শুরু করবে, তখনই কিন্তু বুঝতে পারবেন পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো এরকমভাবে বারবার নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজটাকে একদম ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে আমি রসুন অ্যাড করব। আমি গোটা রসুন দিয়েছি, তার কারণ হচ্ছে এই শীতের সময়ে যদি আপনারা একটুখানি রসুনটা খেতে পারেন, তাহলে যাদের ব্যথা বেদনা এগুলো থাকে বা বয়সের শুরুতেই যদি এগুলো এভাবে খেতে পারেন, তাহলে কিন্তু বাতের ব্যথা বলুন বা যে কোনো ধরনের ব্যথা কিন্তু আসতে ভয় করবে। সবার শেষে দিয়ে দিলাম আমি এখানে টমেটোটা দেওয়ার পরে আবার আমি খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করলাম। সামান্য একটু ধনেপাতাও এর মধ্যে দিলাম। মূলোর সঙ্গে ধনেপাতার কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন। মূলোর সাথে বেশ কালো জিরে ভালো লাগে, রসুন ভালো লাগে, একটুখানি এরকম যদি আপনারা ধনেপাতা ব্যবহার করেন সেটাও ভালো লাগে। তো সেই জন্য আমি আজকে কিন্তু এইভাবেই তৈরি করলাম। তার সাথে সাথে একটু বড়ি যেটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই বড়িটাও খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে তুলে নেব। তুলে নিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব সামান্য একটুখানি জল দিয়ে। তো বড়িকে বোধহয় এর আগে আপনারা এইভাবে কখনো ব্যবহার করেননি, একবার করে দেখতে পারেন, খুব সুস্বাদু লেগেছে খাবারটা খেতে। এবারে কি করলাম, সামান্য একটুখানি তেল দিলাম, একটু কালো জিরে দিলাম, একটু কাঁচা লঙ্কা আমি এখানে ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কাটা দেবেন, কাঁচা লঙ্কার স্বাদটা এখানে বেশি ভালো লাগে। একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবেন যাতে করে ঝাল ঝাল হয়। তো এরকমভাবে কাঁচা লঙ্কাগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 500 গ্রাম মতো মূলো দিয়ে দিলাম। মূলোটা আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, একটু দেখে এইরকমভাবে কিন্তু একটু লম্বা করে কেটে নিতে হবে, মানে একই সাইজের এরকমভাবে কেটে নিলাম। খুব সুন্দর লাগে খেতে, এর মধ্যে কোনো হলুদ দিতে নেই। তো এরকমভাবেই কিন্তু আমি আজকে রেসিপিটা তৈরি করছি হলুদ ছাড়া। ভালো করে একটুখানি নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করব এবং মাঝে মাঝে ঢেকে রাখবো। ঢাকনা খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব, যাতে মূলোটা এই ভাজার মাঝখানেই অনেকটা আকারে সেদ্ধ হয়ে যায়। তো এরকমভাবে কন্টিনিউয়াসলি নাড়ছি, আবার একটুখানি ঢেকে রাখছি, আবার একটুখানি নাড়ছি। এইভাবেই কিন্তু আমি এটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নিয়েছি। তো এইরকমভাবেই কিন্তু মূলোটা বেশ ভাপে অনেকটা অংশে এরকম নরম হয়ে যাচ্ছে। যখন এটা একদম ভাজা হয়ে গেল, একটু নরম হয়ে গেল, তখন এর মধ্যে যে পেস্টটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর এর একটা কালার এসছে। এই কালারটাই কিন্তু আজকের এই তরকারিতে বা গ্রেভিতে আপনারা পাবেন। যখনই খাবেন এই রেসিপিটা কিন্তু বারবার খেতে চাইবেন। তার কারণ হচ্ছে মূলো অনেকেই কিন্তু খেতে চায় না, কিন্তু এইভাবে যদি রান্না করেন বুঝতেই পারবে না যে এতটা সুন্দর একটা গন্ধ বেরাবে। একদিকে রসুনের গন্ধ রয়েছে, একদিকে পেঁয়াজের গন্ধ রয়েছে, একদিকে হালকা একটু ধনেপাতার গন্ধ করবে। তো এইরকমভাবে এই শীতের সিজনে মূলোকে ব্যবহার করে দেখুন। এবার কষানোর পালা। খুব ভালো করে আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে এটাকে কষাবো। যত কষাবেন এর টেস্ট তত ভালো হবে। যারা একটুখানি তেলা তেলা খেতে ভালোবাসেন, একটু বেশি করে তেল দেবেন, বিশেষ করে সর্ষের তেলে করবেন, আরও বেশি টেস্টি হয়। আমি আজকে নর্মালি সাদা তেলে করে দেখাচ্ছি।
যদি আপনাদের মনে হয় আপনারা কিন্তু সর্ষের তেলেও এটা খুব সুন্দর তৈরি করতে পারেন। একটু একটু করে জল দিচ্ছি আর এটাকে কষাচ্ছি। তো বারবার এরকমভাবে একটু একটু করে জল দিতে হবে আর কষিয়ে নিতে হবে। একদিকে যখন এটা একদম কষানো হয়ে গেল, অন্যদিকে এবারে কিন্তু আমি এর মধ্যে মশলা অ্যাড করব। সবার প্রথমে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেব। এর বেশি মশলা দেওয়ার আর দরকার নেই। এটারই টেস্টটা আপনাদের কিন্তু মোহিত করে দেবে। তো অবশ্যই এই শীতের সিজনে মূলো যদি রান্না করেন একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আবার একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার একটুখানি কষাবো। এইভাবেই কিন্তু কষিয়ে কষিয়ে এই রান্নাটা করতে হয়। একটু বেশি আকারে এটাকে কষাতে হয় যাতে করে মূলোর যে নিজস্ব গন্ধ বাদবাকি সব গন্ধের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এইরকমভাবে কষিয়ে কষিয়ে যখন দেখবেন কড়ার গাটা একদম লাগতে শুরু করে দিয়েছে, একদম কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। এবারে জলের পরিমাণটা বলে দিচ্ছি, যেহেতু এটার মধ্যে বড়ির গুঁড়ো দেওয়া আছে, এটা কিন্তু কড়াটা খুব তাড়াতাড়ি লাগতে শুরু করবে। তাই জন্য জলটা এখানে একটুখানি বেশি পরিমাণে দেবেন আর আঁচটা একদম নিবু নিবু করে রাখবেন, যাতে করে কড়ার গাটা একদমই না লাগতে পারে। এর তলাটা কিন্তু একদমই কিন্তু লাগলে ভালো লাগবে না। তো এইরকমভাবে আমি একটুখানি জলটা বেশি দিয়েছি আর একটুখানি একদম নিবু নিবু আছে আমি ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই এটা আমার রেডি হয়ে গেছে। সামান্য একটুখানি পরিমাণ মতো এখানে আমি নুন দিলাম, নুন দিয়ে এবার আমি ঢেকে রাখবো ঠিক 10 থেকে 12 মিনিটের জন্য, বা যতক্ষণ না পর্যন্ত মূলোটা না সেদ্ধ হয়। তো এইভাবেই আজকে একটা অসাধারণ রেসিপি আপনাদেরকে করে দেখালাম। স্বাদে গুণে গন্ধে একদম ভরপুর। তার সাথে সাথে মূলো আমাদের শরীরের জন্য খুব উপকারী। মূলো আমাদের লিভার সিস্টেমটাকে ভালো রাখে, আমাদের এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেকটা বাড়িয়ে তোলে। তো অবশ্যই মূলোটা খাবেন। বিভিন্ন ধরনের রোগ এই সময় যখন আমাদেরকে আক্রমণ করে, যে কোনো মানুষের ঠান্ডার রোগে যখন একদম কাতর হয়ে পড়েন, যদি আমরা প্রতিদিনকার লাইফে মূলোটাকে সঙ্গে নিই, মূলো কিন্তু শরীরকে গরম রাখতেও সাহায্য করে। এবার পরিবেশন করার পালা। আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে 5 মিনিটের জন্য নর্মালি রেখে দিয়েছিলাম। পরিবেশন করছি। দেখুন, একদম ভাত না রুটি না, শুধু এটাই এক বাটি খাবেন, পেটটাও ভরবে, শরীরটাও হেলদি থাকবে। খুব সুস্বাদু একটা খাবার, একদম অন্যরকম খাবার, সবাই খেতে পারবেন এরকম একটা খাবার। এবারে কিন্তু যাদের প্রচুর খিদে পায় তারা শুধু সবজির ওপর বেস করেই কিন্তু দিনটা শুরুও করতে পারেন, দিনটা শেষও করতে পারেন। এই বলে আজকের মতো বিদায় নেব। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। দেখুন কত সুন্দর একটা রান্না আজকে আমি আপনাদেরকে করে দেখালাম। এই বলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।